নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বন্ধন লোন মকুব নিয়ে একটি নতুন রায় ঘোষণা করা হয়। কিন্তু বন্ধুরা, আমার আপনার মতো সাধারণ জনগণরা জানি যে বন্ধন লোনের মতো ব্যাংকগুলো কিন্তু তাদের লোনটাকে কিন্তু মকুব করছে না। তারা কিন্তু ঠিক মতোই তাদের সাপ্তাহিক আর মাসিক লোনটা আদায় করে নিচ্ছে। তার একটাই কারণ বন্ধুরা, সুপ্রিম কোর্ট আর রিজার্ভ ব্যাংক থেকে যেটা বলা হয়েছিল যে যদি গ্রাহকদের বিশেষ অসুবিধা না হয় তাহলে কিন্তু তারা তাদের কিস্তিটা আদায় করতে পারবে। এবার যদি এখানে আপনার কিস্তি দিতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধন ব্যাংক শুধুমাত্র আপনার কথা শুনবে না। এখানে আপনার যে দল বা সমিতিটা আছে সেখানকার সবাই মিলে যদি বন্ধন ব্যাংকের অফিসে গিয়ে যদি আপনারা এটার অভিযোগ দায়ের করেন তাহলে কিন্তু আপনাদের কিস্তিটা কিছুদিনের জন্য মকুব করতে তারা বাধ্য হবে। তার কারণ রিজার্ভ ব্যাংক আর সুপ্রিম কোর্ট থেকে এটা পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছিল। কিন্তু বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই কিস্তি স্থগিত করার সময়টা 31শে আগস্ট পর্যন্ত রাখা ছিল, বর্তমানে সেটা আর নেই। আর বন্ধুরা, অবশেষে কিন্তু জনগণের কথা ভেবে সুপ্রিম কোর্ট আরও কিছুদিন বাড়িয়ে দিল। বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকের ভিডিও আমরা আলোচনা করব। আপনাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ যে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নজরবন্দি নামক অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট রায় না দিলেই কিন্তু কাউকেই ইএমআই বা লোনের কিস্তি দিতে হবে না। তার কারণ বন্ধুরা, আমরা জানি যে করোনা আবহের শুরুতে ঋণ গ্রাহকদের স্বস্তি দেওয়ার জন্যই 6 মাসের মোরাটোরিয়াম ঘোষণা করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক, কিন্তু যেটা শেষ হয়েছে 31শে আগস্টে। আর বন্ধুরা, এটা দেখা যাচ্ছে এখানে কিন্তু ব্যাংক আরও বেশি লাভবান হচ্ছে, তার কারণ তারা সুদের উপর সুদ খাচ্ছে। আর এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সুদের উপর সুদ বসানো একদমই উচিত নয়। এই জন্যই কিন্তু বন্ধুরা গতকাল রিজার্ভ ব্যাংক থেকে সুপ্রিম কোর্টে বলা হয় যে কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর এরপরেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে করোনা মহামারীতে যেই সব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টা কিন্তু সরকার বর্তমানে খতিয়ে দেখতেছে। আর সেই সব জায়গায় ঋণ শোধ করার মোরাটোরিয়ামটাকে আগামী 2 বছরের জন্য স্থগিত রাখা যেতে পারে। তবে বন্ধুরা, এটাতে এখনও মামলা শুনানি হচ্ছে। এখানে বলা হয়েছে যে এই 2 বছরে যদি কেউ ইএমআই বা লোনের কিস্তি দিতে না পারে তাকে কিন্তু ঋণ খেলাপি সম্পর্কে কোনো তকমা বা কোনো কটু কথা বলা যাবে না। আগামী 10ই সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে সকাল 10টার সময়।